Hello and welcome to another episode of Unorthodox. I am Enamul, if you don't know already. And Enamul knows nothing. You know that. So, thank you so much for subscribing and clicking on this podcast or video, whatever you want to call it. Thank you so much. And I have to mention, like I always have to mention, that there is a link in the description. That link is going to take you to a WhatsApp catalog. Okay, it's মানে ব্যাপারটা হচ্ছে আমার আর আমার বন্ধু দুজন মিলে আমাদের দুজনের একটা খুব পছন্দের খুব স্বপ্নের একটা ব্যবসা শুরু করেছি আমরা। ইটস অ্যাবাউট আর্টিফিশিয়াল প্রিমিয়াম জুয়েলারি অ্যান্ড প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি, বারবার আমি এটা বলতে ভুল করি। ইটস কল্ড জুয়েল লেন। উই ডেলিভার অল ওভার ইন্ডিয়া ফর ফ্রি. So just go and check out the catalog. We have clicked some really good photos. অন্তত ছবিগুলো দেখো, give us your feedbacks and tell us if you like something. Okay, thank you so much. Let's get into today's episode, which is about validation. Validation is almost like মানে ওটা যদি না থাকতো তাহলে আমি হয়তো ফিলই করতে পারতাম না যে আমি এক্সিস্ট করি। যদি এটার কন্ট্রাডিক্টরি থটও আমার মধ্যে আছে, বাট আই হ্যাভ সিন্স চাইল্ডহুড, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ অবভিয়াসলি, বাট সিন্স চাইল্ডহুড আই ওয়াজ আ ভেরি ভেরি অ্যাভারেজ, মানে বিলো অ্যাভারেজ ইন এভরিথিং অলমোস্ট। শুধুমাত্র ইংরেজিটা কোনো কারণে আমার ক্লাসের যে সমস্ত স্টুডেন্টগুলো ছিল আমার ব্যাচে তাদের থেকে আমি একটু ভালো করতাম। তো সেই কারণে ওই জায়গাটাতে আমি একমাত্র মনে হতো যে আমি এক্সিস্ট করি। যদি ইংরেজিটা না পারতাম তাহলে তো আমার বিশ্বাসই হতো না যে আমি আছি। তো যাই হোক, তো ভ্যালিডেশন ইজ সামথিং দ্যাটস very few people I know who and actually I don't know, they say, and I trust them that they are saying the truth, that they don't need or they don't seek validation from others. I do, I absolutely do. আমার রিসেন্টলি একটা গল্পতে কাজ করেছিলাম, জানলা, স্টোরি হল্ট চ্যানেলের নাম। গল্পটা শুনে দেখতে পারো, আমার বেশ মজা পেয়েছিলাম আমি কাজটা করে। তো আমি কিন্তু চরম আনন্দ পেয়েছি কাজটা করে। অলদো দি মানে রেসপন্স যেভাবে থাকুক, আমি কাজটা করার সময় খুবই আনন্দ পেয়েছি। এবার রিলিজ করার পর আমি কিন্তু, যেহেতু ওটা খুব মন দিয়ে করেছি, ভালোবেসে করেছি, তো আমি কিন্তু ঘন্টায় ঘন্টায় দেখছি কমেন্টে গিয়ে কেউ কি আমার নামে কিছু বলল। আজ অবধি আমি অন্তত 100 গল্পে কাজ করেছি, তার মধ্যে বেশিরভাগই ন্যারেশন, আর এই গল্পটাও ন্যারেশন। তো ইটস অ্যাকচুয়ালি নট ভেরি নিউ টু মি, তাই না? কেউ যদি, মানে এটা তো এক ধরনের, কি বলবো, ছোটোখাটো প্রজেক্ট, সিনেমার মতোই প্রজেক্ট একটা। তো কেউ যদি 100টা সিনেমা করে তারপরেও তার ওই ভ্যালিডেশনের প্রয়োজনটা হয়, মানে দ্য ফ্যাক্ট দ্যাট আই এম গেটিং ওয়ার্ক ইজ ইন ইট সেলফ ভ্যালিডেশন, তাই না? কেউ আমাকে টাকা দিয়ে কাজ করাচ্ছে, মানে সে জানে যে, সে অ্যাকসেপ্ট করছে যে আমি কাজটা জানি, ভালো পারি। কিন্তু তাও কেউ যখন বলছে যে এনামুলের কণ্ঠস্বর ভালো লাগলো, এনামুলের কাজ ভালো লাগলো, এনামুল খুব ভালো কাজ করেছে, দ্যাট ইজ গিভিং মি নট হাইজ বাট ওই যে ভ্যালিডেশন শব্দটাই অ্যাপ্ট এখানে। এটা আমাকে বেসিক্যালি আমার যে থটটা যে আমি পারি একটা কাজ করতে, সেটা আমাকে বারবার রিঅ্যাপ্রুভ করছে আমার এই চিন্তাটাকে। তাই সব সময় তুমি যদি কোনো একটা জিনিসে ভালো হতে চাও, বা তুমি বিশ্বাস করতে চাও অ্যাকচুয়ালি যে তুমি ভালো, always seek feedbacks and from people who actually know what you are doing, বা what they are saying, বা the people that you are creating that for, তাই না? তুমি যদি একটা ছবি আঁকছো, তো it's not for the artists, তাই না? it's for the people who admire art. সো তুমি যদি একটা ছবি আঁকছো, যারা ছবি পছন্দ করে তাদেরকে দেখাও, ছবি তুলছো তো তাদেরকে দেখাও। এটাতে কী হবে যে, হ্যাঁ, একটা ভয় আমরা পাই যে ক্রিটিসাইজড হতে পারি, দ্যাট ইজ অলসো ভেরি রিস্কি, আই নো। কিন্তু ইফ উই ওয়ান্ট টু বিলিভ, এই যে ভয়টা যে ক্রিটিসাইজ হয়ে যাবো, এই ভয়টা, এটা যদি কাটাতে চাই, তাহলে উই হ্যাভ টু গিভ আস এক্সাম্পলস অ্যান্ড উই হ্যাভ টু রিঅ্যাপ্রুভ অফ দিস আইডিয়া ইন আওয়ার হেড দ্যাট উই ক্যান ডু দ্যাট,
পার্টিকুলার থিং। যদি তুমি ফটোগ্রাফি পছন্দ করো, তুমি যদি ছবি তুলতে মানে তোলো বা তোমার ইচ্ছে করে ছবি তুলতে, তাহলে ছবি তোলো এবং পোস্ট করো এবং সেই সমস্ত মানুষদের দেখাও যারা একটু হলেও তোমার থেকে বেটার বোঝে, বা যারা ছবি দেখে, ছবি দেখতে পছন্দ করে, তাদেরকে দেখাও তারা কীরকম ভালো লাগছে তাদের। শুধুমাত্র নিজের রুচি অনুযায়ী কোনো কিছুকে বিচার করো না। এই রুচি কথাটা এখানে কী করে আসছে, মানে ধরো আমি যেমন আগের দিন কথা বলছিলাম সিনেমানে নিয়ে, তো সিনেমানেতে আমি আসগর ফারহাদি নিয়ে কথা বলছিলাম। তো হি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ডিরেক্টরস টু হ্যাভ বর্ন অ্যাকর্ডিং টু মি। আই হ্যাভ নট সিন অল দি ফিল্মস ইন দি ওয়ার্ল্ড, বাট যে কটা সিনেমা আমি দেখেছি তার মধ্যে আমার ওনাকে খুবই উঁচু লেভেলের, উঁচু দরের, উঁচু মানের একজন নির্দেশক, ডিরেক্টর মনে হয়েছে। তো যখন আমি আমার কোনো একটা সিনেমা বানাবো, যদি আমি বানাই, তো আই ক্যানট কম্পেয়ার মাই সেলফ উইথ হিম, তাই না? আমার রুচিটা যেহেতু ওখানে চলে গিয়েছে, তাই আমার নিজের সিনেমা দেখে খারাপই মনে হবে। আমার মনে হবে যে কী ফালতু, এরা তো অত ভালো হলো না, আই ডোন্ট লাইক হোয়াট আই হ্যাভ ক্রিয়েটেড, এটাই ফিল হয়। তো সিমিলারলি যখন আমি অ্যাক্টিং করি বা যখনই আমি এই ধরনের কোনো একটা কাজ করি, আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট দীপ স্যার অর মীর স্যার, অ্যান্ড ইফ মানে আমি ওনার কাজ শুনতে পছন্দ করি, আই রিয়েলি ওয়ান্ট টু লিসেন, টু কিপ অন লিসনিং টু হিম, অর ইভেন সমুক স্যার লেটস কিপ ইট স্যারস। তো স্যার, তো সমুক স্যার, এদের কথা কি এরা বলতে থাকলে শুনতে ইচ্ছে করে। এবার আমার নিজের কথা শুনতে ইচ্ছে করছে না, তার মানে অতটা ভালো হয়নি। তো আমার ব্রেন আমাকে আমার রুচি অনুযায়ী ডিসঅ্যাপ্রুভ করলো, আমাকে বললো যে দিস ইজ নট সামথিং দ্যাট আই ক্যান ডু। বাট যখন তুমি বা কেউ যখন ওখানে কমেন্ট করে বারবার আমাকে বলছো, তো আমার ওটা দেখার প্রয়োজন হচ্ছে। ইটস অ্যাকচুয়ালি নট আ ভেরি হেলদি হ্যাবিট যে আমি যেটা করছি প্রত্যেক ঘন্টা একবার করে রিফ্রেশ করে দেখছি যে নতুন কেউ কমেন্ট করলো কি না, আমার নামে কিছু বললো কি না, বিকজ দ্যাট আই নিড দ্যাট এভিডেন্স। আই এম আ ভেরি ইনসিকিউর পার্সন, মানে এই সেন্সে, এবং খুবই সেলফ ডাউটে ভর্তি একজন মানুষ। এবার এই জিনিসটার উল্টো কাজটাও হয় অনেক সময়। কি হয়, যেমন আমি ধরো ছোট থেকেই অঙ্কতে খুব দুর্বল। এবার এই যে আমার যে দুর্বলতা, এটা কিন্তু সারিয়ে তোলা যেত না তা নয়, আমার তো অন্তত মনে হয় না যে সারিয়ে তোলা যেত না, বিকজ আই হ্যাভ লার্ন সো মেনি থিংস। আই হ্যাভ লার্ন টু প্লে গিটার, আই হ্যাভ লার্ন টু ড্র, আই হ্যাভ লার্ন টু record, act, and I have done many other things, and I always keep on trying new things. I've learned stenography, different মানে একটা লিপির মতো একটা ব্যাপার লেখার। তো all of these were very complicated, complex things. তো আমি যদি সেগুলো শিখতে পারি, আমি অঙ্ক কেন শিখতে পারবো না? অন্তত বেসিক অঙ্কটা কেন শিখতে পারবো না? একদম পারি না সেটা নয়, কিন্তু বুঝতেই পারছো যে ধরনের অঙ্কের আজকের দিনে ডিমান্ড, সেইখানে আমি পিছিয়ে পড়ি। এটার কারণ কিন্তু আমি খুব ছোটোবেলায় খুঁজে পাই। সাধন স্যার বলে একজন ছিলেন, তো উনি অঙ্কের টিচার ছিলেন আমি যেখানে প্রাইমারি স্কুলে পড়তাম। তো ওনার লাল রঙের একটা নিপ পেন, যেটাকে কী বলে যেন, নিপ পেন বলতাম তো আমরা, কি বলে ওটাকে, বুঝতে পারছো তুমি কি বলতে চাইছি, ওই পেনগুলো, সেই পুরনো পেনগুলো। তো ওই পেনগুলোতে করে, লাল পেনে করে গোটা খাতায় আমার খ্যাচকুচ কেটেছিলেন উনি, এবং খুবই রুডলি কিছু কথা বলেছিলেন। আমার কথাগুলো মনে নেই, বাট আই স্টিল রিমেম্বার যে আমি কোথায় বসেছিলাম ক্লাসের, এবং উনি কী ধরনের, কোন রঙের পাঞ্জাবি পরেছিলেন, আর ওনার মুখের এক্সপ্রেশনটা মনে আছে আমার। এবং উনি খুবই হেয় করে কিছু একটা বলেছিলেন যে আমার দ্বারা হবে না অঙ্ক সবার দ্বারা হয় না, এই ধরনের কিছু একটা। অ্যান্ড থ্রু আউট প্রাইমারি স্কুল আই ওয়াজ স্কেয়ার্ড অফ ম্যাথামেটিক্স অ্যান্ড হিম। তো পরে যখন আমার টিচাররা যারা আমাকে পড়াতে আসেন, তাদেরকেও আমি কিন্তু ভয় পেতাম। মনোজ স্যার আমাকে টিউশন পড়াতেন, আই হ্যাভ টু রিমেম্বার, নামটা মনে পড়ছে না আমার, যাই হোক আমার টিচারের নাম মনে পড়ছে না, বাট দে হ্যাভ অল ট্রাইড দেয়ার বেস্ট, জয় স্যার, কিন্তু আমাকে অঙ্ক শেখাতে পারেনি, বিকজ আই হ্যাভ নেভার গট ভ্যালিডেশন। অ্যান্ড মানে ওই জিনিসটার উল্টোটা আমার সাথে ঘটেছিল, যে আমাকে বলা হয়েছিল যে আমি পারবো না, আমি পারি না, হ্যাঁ, এবং অঙ্কের টিচাররা বলেছেন, হেসেছে লোকজন। অ্যান্ড আই হ্যাভ লেটার অন, যেভাবে কমেডিয়ানরা, যেমন জাকির খান যখন প্রথমবার স্টেজে প্রথম স্টেজে উঠতো, তখন হি ইউজ টু সে যে হ্যালো, মাই নেম ইজ জাকির খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। তো প্রথমেই নিজের রিলিজিয়নকে নিয়ে একটা জোক ক্র্যাক করে দিত, যাতে ব্যাপারটা ইজি হয়ে যায়।
অ্যান্ড নিজের চেহারা নিয়ে কিছু একটা জোক ক্র্যাক করে দিত যে আই এম নট এ গুড লুকিং পার্সন, এটা মানে মানে আই এম ভেরি আগলি পার্সন, এই ধরনের কিছু একটা বলে দিত। বাট মানে এটা করে কী হতো, ও একটা গ্লাস বলতে পারো, মানে একটা গ্লাস, একটা বাবল বাস্ট করে দিত। তারপর ওটার বিয়ন্ডে হতো যা হতো, ওটাকে দিয়ে তখন লোকে দেখতো না, লোকের চোখে ওই চশমাটা থাকতো না যে একজন মুসলিম বা এর দেখতে পার্টিকুলারলি সুন্দর নয়, এই জিনিসটা থাকতো না। তো সেভাবে আমি কি করলাম, আমি অঙ্কটা যে আমি খারাপ এটাকে আমি নিজের আইডেন্টিটি বানিয়ে ফেললাম, এটা থেকে আমি বেরোতে পারবো না। হ্যাঁ, এটাকে আমি নিজের আইডেন্টিটি বানিয়ে ফেললাম এবং আজও আমি বেশ ভালনারেবল হয়ে মানুষের সামনে তুলে ধরি যে আমি অঙ্কতে কতটা খারাপ। এবং এটা আমি কেন করি, যাতে কেউ আমাকে আগে থেকে অ্যাট্যাক না করতে পারে, কেউ আমাকে কষ্ট না দিতে পারে। তো সিমিলারলি যদি আমি কতটা ভালো এটা বলতে শুরু করি, তাহলে হয়তো আমি জানি না কী হবে। আমি এখনও পর্যন্ত নিজে থেকে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেলো, দেখো কীরকম ভুতুরে কাণ্ড। তো যাই হোক, তো আমি জানি না যে আমি এখনও পর্যন্ত বলিনি যে আমি আই হ্যাভ নট বিকাম দ্যাট পারসন যে আই এম গুড অ্যাট হোয়াট আই ডু। মানে মেবি কোনো না কোনো সিচুয়েশনে বলে থাকতে পারি, বাট দ্যাটস নট মাই আইডেন্টিটি, দ্যাট হ্যাজ নট বিকাম মাই আইডেন্টিটি, দ্যাট আই এম গুড অ্যাট দিস। আমি মানে কোনো একটা কাউকে যখন মেল করি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম মোর দেন 3 years উইথ দিজ প্রমিনেন্ট প্ল্যাটফর্মস, তারপর যখন লিখতে হয় যে আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল বি, মানে তোমার যে কাজটার দরকার সেটার জন্য আমি আই উইল বি দ্য রাইট চয়েস, এই বিষয়ে আমার কনফিডেন্স আছে, এই কথাটা লিখতে আমার প্রচণ্ড কষ্ট, এবং এটাকে যতভাবে ভেঙে চুড়ে উল্টো করে যেভাবে বলা যায় আমি বলি, কারণ আই স্টিল অ্যাম নট দ্যাট পারসন, আই হ্যাভ নট বিন, যে বললাম ছোটো থেকে আমি বেশিরভাগ বিষয়ে বিলো অ্যাভারেজ থেকেছি। প্রথমবার লাইফে অ্যাকচুয়ালি আমি কিছু একটা করছি যেটার জন্য এত সংখ্যক লোক আমাকে বলছে যে আমি কিছু একটা পারি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই কিপ অন স্ক্রোলিং, আই কিপ অন রিফ্রেশিং কমেন্টস, অ্যান্ড আই এক্সপেক্ট টু get that feedback, get that hit of validation, because that's the source of my confidence, that's the source of my hope about my future. And আমি যে আজকে পাইনি কোনো কাজ বড় সেরকম কোনো রকম স্টুডিওতে বা কোনো ডাবিংয়ে, বাট আই স্টিল হোপ, আই হ্যাভ দ্যাট হোপ ইজ বিকজ অফ সো মেনি কাইন্ড পিপল টেলিং মি দ্যাট আই ক্যান ডু ইট, অ্যান্ড কাইন্ড নট only in the sense that they love me, they care about me. There are people, my partner she was probably one of the first few people who told me that I have a good voice and I should try RJing, and she's the one who actually I learned with narration, acting, I learned with her, and so she has been saying that since ever. But unknown people who have no মানে যাদের কোনো লাভ নেই, যারা আমার কাছ থেকে কিচ্ছু চায় না, তারা যখন বারবার বলেছে এবং এখনও বলছে যে আমি কাজটা ভালো করেছি বা এনামুলের কাজটা খুব ভালো লাগলো, আলাদা করে মেনশন করছে, দ্যাট ইজ ভেরি ক্রুশাল টু মাই হোপ, টু মাই বিং, টু মাই এক্সিস্টেন্স, টু এভরিথিং দ্যাট আই লুক ফরওয়ার্ড টু ইন লাইফ. So if you are one of them, I really thank you from the bottom of my heart, and really মানে আমি নিজের বুকের একদম গভীরতম জায়গা থেকেই তোমাকে বলছি যে থ্যাংক ইউ. I always I remember almost every one of the compliments that I have received since these many years, and they're very precious. So thank you so much. Thank you. আমি আজকে আর বেশি কিছু বলতে চাইছি না, ছোট্ট করেই থাক. ইট ওয়াজ আ ভেরি পার্সোনাল conversation with you. So thank you for listening if you're still listening, and don't forget to please like the video, and maybe if you have anything to say to me, you can comment or email me. It's the email address is also given in the description, just like the link of our catalog that you must visit, and tell us if you like something. Thank you so much. Have a great day.